তো আমাদের ক নাম্বার শেষ হলো। এখন আমরা খ নাম্বার উত্তরে চলে যাব। দেখো খ নাম্বার কি বলছে, সেক বি ইকুয়াল সেক সি ইন্টু সেক এ হলে দেখাও যে tan a ইকুয়াল 2 cot c। অর্থাৎ আমাকে দেখতে হচ্ছে যে এইখানে সেক আকারে দেওয়া আছে, আমাকে নিতে হবে tan এবং cot a। তো চলো আমরা উত্তরে চলে যাই। কি দেওয়া আছে যে লিখবো, এখানে কি দেওয়া আছে সেক বি ইকুয়াল সেক সি ইন্টু সেক এ। তো এটা আমার দেওয়া আছে। এইখান থেকে আমরা কি জানি, সেক সমান কি জানি 1/cos। তো সেই কাজটা আমরা করব। 1/cos বি ইকুয়াল 1/cos সি ইন্টু 1/cos এ। এখন দেখো যদি ব্যস্তকরণ করে দেই, উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে, এইটা কাজটাও করব। cos বি ইকুয়াল cos সি ইন্টু cos এ। তার মানে আমরা cos বি এর মান একটা পেলাম যে cos সি ইন্টু cos এ। এখন দেখো এটুকুর কাজ শেষ, এটাকে আমরা ধরে নিলাম 1 নং সমীকরণ। এখন দেখো আমরা কি করব, দেওয়া আছে একটি ত্রিভুজ। তো এখন যদি আমরা ত্রিভুজ নিয়ে কিছু কাজ করি, ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি বা 180 ডিগ্রি বা পাই। তো আমরা এই কাজটাই করব যে আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, অর্থাৎ ত্রিভুজের 3টি কোণ যদি হয় এ বি সি, এই 3টার সমষ্টি কি হবে, পাই বা 180 ডিগ্রি এইটা। তো এইখানে দেখো আমার বি আছে, কাজে আমার উত্তরের সুবিধার্থে আমি এখানে বিটা রাখবো আর বাকি সবটুকু ওই পাশে নিয়ে যাব। তাহলে কি পাই, বি ইকুয়াল পাই মাইনাস, এটুকু একসাথে যদি লিখি তখন কি হবে, মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি, দুঃখিত এটা সি হবে। এখন দেখো আমি যদি উভয় পাশে cos দ্বারা গুণ করে দেই তখন আমরা কি পাই, যে cos বি ইকুয়াল cos পাই মাইনাস এ প্লাস সি, এইটা। তো দেখো এখন আমরা cos বি এর একটা মান পেয়েছিলাম সমীকরণ 1-এ, সেই মানটা আমি এখানে বসায় দিব। কি পাইছিলাম, cos সি ইন্টু cos এ ইকুয়াল, এখন দেখো cos পাই মাইনাস এ প্লাস সি, এটা একটা কোণ বোঝাচ্ছে। তো এই কোণের ক্ষেত্রে আমরা কি জানি, 4টা চতুর্ভাগ আছে, এটা তোমরা সবাই জানো। চতুর্ভাগের পাই মানে 180, 180 মানে এইখানে, মাইনাস মানে এই জায়গায়, তার মানে এইখানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর মান সবসময় নেগেটিভ, এটা আমরা জানি। তো এখানে যদি আমরা এই পাইটাকে যদি ভাঙায় দেই, যেহেতু π/2 আকারে আমরা কল্পনা করি, সেক্ষেত্রে এখানে π/2 এর সহগ হবে 2, কাজে পাই cosই থাকবে, cos-এর কোনো চেঞ্জ হবে না। সুতরাং এখানে একটা মাইনাস চলে আসবে, cos এ প্লাস সি। মাইনাসটা কেন আসছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, যে এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে হয় এখানে একটা মাইনাস চলে আসছে। এখন দেখো এখানে cos সি ইন্টু cos এ, বাম পক্ষ যা আছে তাই থাকবে। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। তো বাম পক্ষ যদি যা আছে তাই থাকে তখন কি হয়, cos সি ইন্টু cos এ। ডান পক্ষ নিয়ে যদি কাজ করি, সামনে একটা মাইনাস আছে, মাইনাস, আর এইটুকু নিয়ে যদি কাজ করি তখন কি হয়, আমরা সূত্র জানি cos এ প্লাস বি। যদি এখানে বি সিকে যদি বি কল্পনা করি তখন কি হয়, cos এ প্লাস সি, অর্থাৎ সূত্র যদি হয় cos এ cos সি প্লাস প্লাস থাকলে মাইনাস sin এ sin সি, এটা পুরাটুকুর সাথে এই মাইনাসটা গুণ অবস্থায় আছে। তো দেন পরের লাইনে আমরা এই মাইনাসটা গুণ করে দেব। গুণ করলে কি হয়, মাইনাস cos এ cos সি, মাইনাসটা গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তখন কি হবে sin
এ সাইন সি। এখন দেখো এই পাশে যা ছিল তাই থাকবে, কস সি ইন্টু কস এ। এখন দেখো এই পাশে আমরা কস সি ইন্টু কস এ, এখানে এটা মাইনাস অবস্থায় আছে এটুকু, তো এইটুকু যদি আমি সমীকরণের ডান পাশে বাম পাশে নিয়ে আসি তখন কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেন এই কাজটাই করব, প্লাস কস এ ইন্টু কস সি ইকুয়াল এখানে যা ছিল বাকিটুকু অংশটুকু তাই থাকবে, সাইন এ ইন্টু সাইন সি। দেখো কস এ ইন্টু কস সি ইন্টু কস এ ইন্টু কস সি, অর্থাৎ যদি এটা আগে পরে লিখি গুণ অবস্থায় কোনো সমস্যা নাই, যার কারণে আমরা কি লিখবো যে কস এ ইন্টু কস সি আর কস সি ইন্টু কস ই একই কথা, দুইটা যদি আমরা যোগ করে দেই তখন কি হয়, 2 কস এ ইন্টু কস সি। দেখো ডান পাশে কি থাকে, সাইন এ ইন্টু সাইন সি। এখন আমরা উত্তরের দিকে খেয়াল করব। দেখো আমাকে বলছিল কি tan a সমান 2 cot c। এখন দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি উত্তরের। এখন এইখানে আমার 2 আছে, তার মানে যদি এখানে আমি একটা cot নিয়ে আসতে পারি, কারণ এইখানে সাইন সি আছে, এখানে যদি আমি tan নিয়ে আসতে পারি তাহলে তো আমার উত্তর শেষ। তো দেখো যদি এখানে আমি cot নিয়ে আসতে চাই, 2 থাকলো, এখানে কি আছে cos a ইন্টু cos c। cot সমান আমরা কি জানি, cos বাই সাইন। তো এখানে যদি আমি একটা সাইন নিয়ে আসি, যেহেতু cos এর সাথে c আছে তাই আমি একটা সাইন c নিয়ে আসলাম, সাইন c। সেম কাজটা আমার ওই পাশেও করতে হবে, উপরে যা আছে তাই, সাইন c। এখন সাইন c দ্বারা আমি এটাকে ভাগ করছি, এখন এটা আমার এই পাশেও ভাগ করে দিতে হবে, তো এটা নিচে নিচে লিখে দিলাম সাইন c। এখন দেখো এই পাশে আবার tan আনতে হবে, tan আনতে হলে আমার এইখানে কি করতে হবে, cos a দ্বারা ভাগ করতে হবে। তো এই পাশে যখন cos a দ্বারা ভাগ করছি তখন এই পাশেও ভাগ করতে হবে, এই পাশে ভাগ করলে আমার কি থাকে, cos a। তো দেখো এখন আমার আবার এই পাশ এইটা আর এটা কাটা যেয়ে আমার আগের লাইনটাই রইল, তাই আমরা এই কাজটি করতে পারতেছি। এখন দেখো cos a কাটা, sin c কাটা। এখন দেখো এই লাইনটুকু আমরা মুছে দিব, বাকি কি থাকে, 2 cos c বাই sin c। cos c বাই sin c মানে কি, cot c, লিখে ফেলবো cot c ইকুয়াল এই পাশে কি থাকে, sin a বাই cos a মানে কি, tan a। দেখো এখন যদি আমরা সমীকরণ বাম পাশ ডান পাশ করি তখন আমরা কি পাই, tan a ইকুয়াল 2 cot c। এটা হচ্ছে আমার অ্যান্সার, দেখাতে বলছে লিখে দিব শুট।